উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলেও খুশি নন ভোটাররা। আর বিশেষজ্ঞরা বলছেন এমন প্রক্রিয়া জনগণকে রাজনীতি বিমুখ করে তুলবে। এদিকে চতুর্থ ধাপের প্রার্থীদের প্রচার শেষ হচ্ছে রাতে, ভোট গ্রহণ রোববার। উপজেলা পরিষদের প্রথম ৩ ধাপের নির্বাচনের পর চতুর্থ ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিড়িক। এ ধাপে ১৫ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান সকলেই নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী ছাড়াই। আর ৩৯ উপজেলায় বিনা ভোটে জয় পেয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটে নির্বাচিত না হলেও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি মেনে চলার অঙ্গীকার করছেন তারা। আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করেন নাই, আমার মতো একজন আওয়ামী লীগের কর্মীকে মূল্যায়ন করেছে, আমি সকল ভাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হলে অবশ্যই সরকার দলের প্রার্থীর কোনো বিকল্প তারা অন্য কোনো কিছু ভাবছে না বলেই কিন্তু অন্য কোনো মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফর্ম নিয়েও তারা শেষ পর্যন্ত আর জমা দেয়নি। ভোটাররা বলছেন এমন প্রক্রিয়ায় নির্বাচনের প্রতি আগ্রহ হারাচ্ছেন তারা, কমছে নির্বাচন কমিশনের প্রতি আস্থাও। মাঠে এসে তার ভোট প্রয়োগ করবে সেই ইচ্ছাটাই হারিয়ে ফেলেছে। এটা বলতে হয় রাষ্ট্রের জন্য, জাতির জন্য সাংঘাতিক রকম একটা বিপজ্জনক। ভোটের উপরে মানুষের আস্থা কমে যাচ্ছে, আর এই কমে যাওয়ার কারণে নির্বাচনে প্রার্থীও কম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিনা ভোটে প্রার্থীদের জয়ের এমন প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। যদি জনগণ ভোটাধিকারের প্রশ্নে বিরক্ত হয়ে যান, তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য তা শুভকর না। বিনা নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন সেখানেও নানান কলাকৌশল অবলম্বনের ভিতর দিয়েই হওয়াই হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো আর নাকি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলো, সবারই অবস্থা একই। সুতরাং জনগণের খুব বেশি প্রত্যাশা রাখার জায়গা আছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কাছে, আমি মনে করি না। জনগণ আসলে আশা করে এমপিদের কাছেই। ৫ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম 4টিতে বিনা ভোটে দায়িত্বে আসছেন ১১২ চেয়ারম্যান ও ১১০ ভাইস চেয়ারম্যান। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।